কাগজপত্র বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর শুধু দিয়েই যাই, কিন্তু আমাদের অ্যাকাউন্টে আর টাকা ঢোকে না। আমরা যদি আসি তাহলে বিভিন্ন অজুহাত দিচ্ছে। এমআইএসটা হলো সর্বশেষ একটা ডকুমেন্ট আমাদের, যে আমরা সত্যিকারে গুলিবিদ্ধ একজন আহত যোদ্ধা। এই এমআইএস ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, ওখানের কাগজ পাওয়ার পরও এই জুলাই ফাউন্ডেশনে আবার নতুন করে আমাদেরকে কাগজ জমা দেওয়ার জন্য বলছে। সেখানেও আমরা বিভিন্ন হাসপাতালের যে আমরা ট্রিটমেন্ট করাইছি, চিকিৎসা করাইছি, সেই সত্যায়িত কপি আমরা জমা দিয়েছি। জমা দেওয়ার পরও আমরা মাসের পর মাস এখানে ঘুরতেছি। এরা শুধু বলে আমরা সিস্টেম করতেছি, আজকে দেব, কালকে দেব, আমরা ডিসেম্বর মাসের তালিকা ধরছি, আমরা জানুয়ারি মাসের তালিকা ধরছি। এই তালিকার অজুহাতে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ঘোরাচ্ছে। এটাই হলো মানে কাগজপত্রের অজুহাতের নামে আমাদেরকে ঘুরাচ্ছে, হয়রানি করছে। কত দূর পর্যন্ত ফাইলে হাত দিচ্ছেন? সাইম বললো যে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত হয়েছে। তা আমি বললাম আমি তো জানুয়ারির 1 তারিখে ফাইল দিছি, তা কত দূর হলো? বললো যে আপনি একটু আচ্ছা প্রিন্সের সাথে যোগাযোগ করেন। প্রিন্সের সাথে যোগাযোগ করলাম, প্রিন্স বললো যে এই জানুয়ারি মাসের ফাইল এখনও ওপেন করা হয়নি, এখনও তারা বিগত দিনের ফাইল নিয়ে পড়ে আছে। কিন্তু এই নিয়ে আমি আসছি মোট 4 বার। এই নিয়ে আমি আসছি মোট 4 বার শুধুমাত্র আমার এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার জন্য। কিন্তু দেখতেছি এখানে এসে আমরা পদে পদে লাঞ্ছিত, পদে পদে বঞ্চিত নিজের প্রাপ্য অধিকার থেকে। আরে আমরা আন্দোলনে আহত হয়েছিলাম, সমস্যা ছিল না তো? তোমরা আমাদের ব্যবস্থা করতে না, কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা আমাদের ব্যবস্থা করার নাম করে কেন প্রহসন সৃষ্টি করলা? কেন আমাদেরকে নিয়ে তোমরা এই খেলা শুরু করলা? এখানে আসছি জুলাই ফাউন্ডেশনে। আমরা আজকে কয়েক মাস ধরে আমরা দিনের পর দিন এখানে আসছি। আপনারা জানেন যে যারা আহত তাদের জন্য 1 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই 1 লক্ষ টাকা আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে কাগজপত্রের নামে বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে, এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছি। আমরা ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব স্নিগ্ধ সাহেবের সাথে আমরা কথা বলছি যে আমরা বিভিন্ন জেলা থেকে আসি, উপজেলা থেকে আসি, এখানে আহত আমরা ভাইরা, আমরা এখন আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না, কিন্তু তারপরও আমরা এখানে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সকল কাগজপত্র ওকে থাকার পরও, সঠিক থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। মানে এক কথায় বলতে গেলে যে হয়রানির শিকার আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে গ্রাম থেকে পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীরা আসছে, যারা এই জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা। ভাই আমরা এই তালিকা ধরতেছি, ভাই আমরা এই আগামী সপ্তাহে দিতেছি, ভাই আমরা পরের সপ্তাহে দিতেছি, শুধু তাদের দিনই শেষ হয় না। এভাবেই বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করতেছে, যাতে আমরা একদিকে হচ্ছে আমরা আহত যোদ্ধা, আমরা আমাদের চিকিৎসা পাচ্ছি না, আমাদের যে চিকিৎসার নামে যে তালবাহানা করতেছে। আমাদের ভাই হাসপাতালে গেলে আমাদের প্যারাসিটামল দেয়, কিন্তু আমরা গুলিবিদ্ধ হওয়ার পর যে আমাদের অন্যান্য যে রোগগুলো সৃষ্টি হয়েছে, সেই যে দামি ওষুধ, এটা কিন্তু আমাদের দেয় না। এটা হয়তো আপনারা অনেকেই জানতে পারছেন, আমাদের দামি ওষুধ দেয় না, আমাদের দেয় নাপা সিরাপ, প্যারাসিটামল, মানে যেগুলো আপনার 2 টাকা 3 টাকা দাম। একটাই কারণ আমরা এই জুলাই ফাউন্ডেশনে আমার উপস্থিত হওয়ার একমাত্র কারণ, এই জুলাই ফাউন্ডেশন থেকে আমরা যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, আমরা যারা হয়রানির শিকার হচ্ছি, প্রতারিত হচ্ছি, আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না, আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই জন্য আমরা এই জুলাই ফাউন্ডেশনের সামনে আমরা অবস্থান নিয়েছি। আচ্ছা, অভ্যুত্থানের সময় আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা অতি দ্রুত টাকা পাওয়ার কথা, কিন্তু হাজার হয়ে। আমার নাম শিকদার রেজাউল কবির রেজা। আচ্ছা, 2টা প্রশ্ন। আসলে এই জুলাই ফাউন্ডেশনের উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন, ওনার কাছেও আমাদের অনেক দাবি দেওয়া ছিল। আমরাও বিভিন্নভাবে জনাব সার্জিস আলমের সাহেবের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু উনি পদত্যাগ করলেই হবে না, ওনাকে কৈফিয়ত দিতে হবে। আজকে কেন আমরা এই আহত যোদ্ধা শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনে দিনের পর দিন, মাসের পর মাস কেন আমরা ঘুরবো? আপনাদেরকে আরও হবে যারা আহতদের দুঃখ বুঝে, যারা নিহতদের দুঃখ বুঝে, এদের হাতে যদি জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব আসে, আর জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব যারা নিবে, তারা যদি শুক্র শনি সরকারি ছুটির দিন বসে না থাকে, আমি মনে করব যে তারা যদি নিজের ভাই মনে করে ভাইয়ের জন্য, বোন মনে করে বোনের জন্য যদি দৌড়াদৌড়ি করে, অবশ্যই জুলাই ফাউন্ডেশন আমাদের দ্বার গড়ায় পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু